ওম শান্তি। সাকার বাংলা মুরলী 6 সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে এই চিন্তাই করতে হবে যে আমরা কিভাবে সবাইকে সুখধামের রাস্তা বলবো। সবাই যেন জানতে পারে যে এটাই হলো পুরুষোত্তম হওয়ার সঙ্গম যুগ। এই পিতা পরমাত্মা শিক্ষক হয়ে আজকে আমাদেরকে মনন চিন্তন করে সেবা করার আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। কারণ দুনিয়ার মানুষ অনেক কিছুই জানে, মাটির নিচে কি আছে জানে, এবং আকাশের উপরে অনেক কিছু খোঁজাখুঁজি করে, কিন্তু আমাদের গন্তব্যস্থল কোনটা, কোথা থেকে আমরা এসেছি, আর আমাদের সুখধামের রাস্তাই কোনটা। স্বর্গ দুনিয়া তো বলি, কিন্তু স্বর্গ দুনিয়াতে যেতে গেলে আমাদের কি করতে হবে? আসলে যে এই পুরুষোত্তম সঙ্গম যুগ, যেটা এই পিতা পরমাত্মা এখন সৃষ্টি করেছেন, তো এটাই যে আসল আমাদের মার্গ, আর এইটাই যে খুশির খবর। যারা হতে চায় মানুষ থেকে দেবতা, এর থেকে খুশির খবর দুনিয়াতে আর কিছুই হতে পারে না। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমাদের নিজেদের মধ্যে একে অপরকে কোন বিষয়ে অভিনন্দন জানাও? সাধারণ মানুষ কখন অভিনন্দন জানায়? তো এখানে বাবা কম্পারিজন করাচ্ছেন। দুনিয়ার মানুষ ছোটোখাটো জিনিস নিয়ে একে অন্যকে অভিনন্দন জানায়, আর এখানে আমাদেরকে গ্রেট বিষয় নিয়ে, যে জিনিসটা সবথেকে গ্রেট, সেই বিষয় নিয়ে আমাদেরকে অভিনন্দন জানাতে হবে। উত্তর, সাধারণ মানুষ তখন অভিনন্দন জানায় যখন কেউ জন্ম নেয়, বা কেউ বিজয়ী হয়, বা অথবা কেউ বিবাহ করে, বা কোনো একটা বিশেষ দিন বা বড়দিন, কিন্তু সেটা কোনো সত্যিকারের শুভেচ্ছা জানানো হয় না। বাচ্চারা, তোমরা একে অপরকে বাবার বাচ্চা হওয়ার জন্য অভিনন্দন দিতে থাকো। তোমরা বলে থাকো, আমরা কতই না সৌভাগ্যশালী, কারণ আমরা সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে সুখধামে যাচ্ছি। এর জন্য তোমাদের হৃদয়ে অনেক খুশি হতে থাকে। খুশির মতো খোরাক নেই, বাবা প্রায় প্রতিদিনই বলেন। কারণ খাবার দাবার আমরা যাই খাই, খুশি যদি ভিতরে থাকে, তা ভিতরে গিয়ে অল্প খাবারও অনেক বেশি কাজ করবে। তো এটাই হলো খুশির খবর, যে আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি। আমরা এখন পিতা পরমাত্মার দ্বারা আমরা এখন সিলেক্টেড হয়েছি, যে আমরা এখন এই ব্রাহ্মণ জীবনে এসে পড়াশোনা করে নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করলে আমরা সৌভাগ্য তৈরি করতে পারব। ওম শান্তি। অসীম জগতের বাবা বসে অসীম জগতের বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। এখন প্রশ্ন ওঠে, অসীম জগতের বাবাকে? এটা তো জানো যে সকলের বাবা হলেন এক, গড ইজ ওয়ান, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়ে থাকে। লৌকিক বাবাকে কখনো পরমপিতা পরমাত্মা বলা যায় না। পরমপিতা তো হলো এক, তাকে সমস্ত বাচ্চারা ভুলে গেছে। এই জন্য পরমপিতা পরমাত্মা, যিনি হলেন দুঃখহর্তা সুখকর্তা। বাচ্চারা, তোমরা তাকে জানো যে বাবা আমাদের দুঃখ কিভাবে হরণ করছেন, পুনরায় আমরা সুখ শান্তিতে কিভাবে চলে যাব। সবাই তো সুখধামে যেতে পারবে না। যারা আমরা সিলেক্টেড আত্মা এখন হয়েছি, পড়াশোনা করলেই যেতে পারবো। তো কিছু আত্মা সুখধামে, কিছু আত্মা শান্তিধামে চলে যাবে। কেউ কেউ শতযুগে নিজের পার্ট প্লে করবে, তো কেউ ত্রেতাতে, বা কেউ দাপরে, বা কেউ বা কলিতে, কেউ বা এখনও আসেনি। তোমরা শতযুগে থাকবে, বাকিরা সবাই থাকবে মুক্তিধামে। সেই স্থানকে ঈশ্বরের ঘর বলা হয়ে থাকে, নির্বাণ ধাম, পরম ধাম বলা হয়ে থাকে। মুসলমানরা যখন নামাজ পড়ে, তখন তারা সবাই মিলে খোদার কাছে কি করে? প্রার্থনা করে, খোদা তাআলার বন্দগি করে, ঠিক না? কিসের জন্য? স্বর্গে যাওয়ার জন্য, নাকি আল্লাহর কাছে যাওয়ার জন্য? আল্লাহর ঘরকে স্বর্গ বলা হবে না, আল্লাহর ঘর তো হলো পরমধাম। সেখানে আল্লাহর ঘরে পরমধামে তো আত্মারা শান্তিতে থাকে।
সেখানে শরীর থাকে না, এটাও তোমরা জানো। আল্লাহর কাছে শরীরের সাথে নয়, শুধুমাত্র আমরা আত্মারাই যাব। এখন শুধু আল্লাহকে স্মরণ করলে তো কেউ পবিত্র হয়ে যাবে না, কারণ আল্লাহকে তো তারা সঠিক রূপে জানেই না। এখন এই মানুষকে কিভাবে বোঝানো যায়? বাবা বলছেন যে এখন তোমাদের সকল ধর্মের আত্মাদেরকে বোঝাতে হবে। তো এখন কোন ধর্মে আদি সনাতন দেবদেবীর ধর্ম ঢুকে রয়েছে, তো এখন কি করে বের করবে? সকলের কাছে যেতে হবে। তো এখন তোমাদের মনন চিন্তন চলা উচিত যে কিভাবে সকলকে বোঝানো যায় যে বাবা সুখ শান্তির অবিনাশী উত্তরাধিকার দিতে এসেছে। বিশ্বের শান্তি কিভাবে হবে, বিশ্বের শান্তি কবে ছিল, এটা তাদেরকে কিভাবে বোঝাবো। তোমাদের এখন সংগঠন মজবুত হওয়া উচিত, সবাই মিলে আলাপ আলোচনা করা উচিত, মিটিং করা উচিত। সার্ভিসেবল বাচ্চাদের নম্বর ক্রম অনুসারে, নম্বর ক্রম পুরুষার্থে অনুসারে তাদের এই মনন চিন্তন চলতে থাকে। সকলের তো মনন চিন্তন চলে না। 4 সাবজেক্টের, সকল সাবজেক্টের সমান দখল অনেকেরই থাকে না। তোমাদের ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদেরই বাবা নিজের পরিচয় দিয়েছেন যে বাচ্চারা আমি হলাম তোমারই মতো, অর্থাৎ তুমি হলে আমারই মতো। সমগ্র দুনিয়ার মানুষ মাত্রের পার্টেরও পরিচয় দিয়েছেন। এখন আমরা সাধারণ মানুষদেরকে বাবার আর রচনার পরিচয় কিভাবে দেব? বাবা সবাইকে বলেছেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে খোদার ঘরে চলে যাবে। গোল্ডেন এজ বা স্বর্গে তো সবাই যেতে পারবে না, সেখানে তো হলো এক ধর্ম, এক আদি সনাতন দেবদেবী ধর্ম। তো এই আদি সনাতন দেবদেবী ধর্মে কি সবাই এখন পড়াশোনা করছে? বাকি সব শান্তিধামে থাকবে। এতে কারোর দুঃখী হওয়ার কোনো কথাই নেই, যে করবে সে পাবে। সাধারণ মানুষ শান্তি প্রার্থনা করে তো সেটা পাওয়াই যায় আল্লাহ অথবা গডফাদারের ঘরে, পরম ধামে। শরীর থাকবে না, সেখানে শান্তভাবে আত্মা বসে থাকবে, যার যতটা সময় বসে থাকার পার্ট আছে। সমস্ত আত্মারা শান্তিধাম থেকে এই দুনিয়াতে আসে, সেখানে পুনরায় তখনই ফিরে যেতে পারবে যখন এই নাটক সম্পূর্ণ হবে। এখনও সম্পূর্ণ হয়নি, কারণ বাবা আমাদেরকে এখন ট্রেনিং দিচ্ছেন। আমাদের ট্রেনিং যখন কমপ্লিট হবে, আমরা যখন 9 লাখ আত্মা, ত্রেতাযুগের যখন 33 কোটি আত্মা আমরা তৈরি হব, তখনই এই দুনিয়াতে যুদ্ধবিগ্রহ হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে। বাবা আসেনি পতিত দুনিয়া থেকে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এখন শান্তিধামে যাচ্ছি, পুনরায় শোকধামে আসব। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম অর্থাৎ উত্তমের থেকে উত্তম পুরুষ। যতক্ষণ না আত্মা পবিত্র হয় ততক্ষণ উত্তম পুরুষ হতে পারবে না। এখন বাবা তোমাদেরকে বলছেন আমাকে স্মরণ করো আর সৃষ্টি চক্রকে জানো, আর সাথে সাথে দৈবী গুণ ধারণ করো। তো বাবাকে জানা, সৃষ্টিচক্রকে জানা আর দৈবী গুণ ধারণ করা, অটোমেটিক আমাদের জীবনে এই সরল রেখা এসে যাওয়া উচিত। এই সময় প্রতিটি মানুষের ক্যারেক্টার কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। নতুন দুনিয়াতে তো প্রত্যেকের ক্যারেক্টার একদম ফার্স্ট ক্লাস হয়ে থাকে। ভারতবাসীরাই উচ্চ ক্যারেক্টার বিশিষ্ট ছিল এবং হচ্ছে। সেই উচ্চ ক্যারেক্টার বিশিষ্টদের সামনে তুলনামূলকভাবে কম ক্যারেক্টার বিশিষ্ট আত্মারা কী করে? মাথা নত করে। তাদের ক্যারেক্টারের মহিমা বর্ণন করতে থাকে। মন্দিরে গিয়ে বলে আমি ছল কপট, আর তুমি তো হলে ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। তো এই সমস্ত কথা বাচ্চারা তোমরাই বুঝতে পারো। এখন অন্যদেরকে কিভাবে বোঝাবে? বারবার বাবা আমাদেরকে এই সেবার সাবজেক্টে বাবা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমাদের যাতে সেবার বিষয়ে যাতে আমাদের নাম্বার অনেক বেশি হয়, বাবা তাই বোঝাচ্ছেন। এই সমস্ত কথা আমরা অন্যদেরকে কিভাবে বোঝাতে পারি, তার জন্য তো এখন আমাদের অনেক অনেক বুদ্ধি, অনেক মনন চিন্তন করতে হবে। কি এমন সহজ যুক্তি রচনা করা যায়? তো এটাই হলো বাস্তবে আত্মাদের তৃতীয় নেত্র উন্মোচন করা।
কারণ যতক্ষণ না পর্যন্ত নিজের ভিতর থেকে তাগিদ না আসবে ততক্ষণ পর্যন্ত সে দেবী দেবতা ধর্মের হতে পারবে না। তো বাবার আত্মার মধ্যে জ্ঞান আছে, আর আমাদের প্রয়োজন জ্ঞান। সাধারণ মানুষ বলে যে আমার মধ্যেও জ্ঞান আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। শাস্ত্রের জ্ঞান শুনে যে বলে আমার মধ্যে স্পিরিচুয়াল জ্ঞান আছে, আসলে সেটা তো হলো ফিলোসফি, এটা হলো দেহ অভিমান। এতেই তো এখানেই তো আমাদের পরাজয় হয়ে গেল। আর এই জায়গাটাতে আমাদের জিত প্রাপ্ত করতে হবে, আমাদের আত্ম অভিমানী হতে হবে। সন্ন্যাসীদের কাছে কি আছে? শাস্ত্রের জ্ঞান আছে। বাবার জ্ঞান তখনই পাওয়া যায় যখন বাবা এসে শোনান। এই সঙ্গম যুগে যুক্তি দিয়ে বোঝাতে হবে তাদেরকে। কাউকে দূরে ঠেলে দেওয়া যাবে না, কাউকে তো অগ্রাহ্য করাও যাবে না। তারা তো কি বলে? ভক্তির কথা বলে, কৃষ্ণকে ভগবান মনে করে নাই, ভগবানকে তা তো জানেই না। ঋষিমুনি আদি বলে যে আবাং মনুষ্য নেতি নেতি, মনুষ্য গোচর নেতি নেতি, আমরা জানি না এই বলে দিয়েছে। তো মানুষের কাছে তো কোনো সিদ্ধান্ত আসেনি। মানুষ মনে করে যে এটাও মনে করে যে মানুষ কখনো ভগবান হতে পারে না। নিরাকার ভগবানই হলেন রচয়িতা, কিন্তু তিনি কিভাবে রচনা করেন, তার নাম রূপ দেশ কাল কি, তারা বলে দেয় যে ভগবানের কোনো নাম রূপ দেশ নেই। তাদের এতটা বোধও নেই যে নাম রূপের ঊর্ধ্বে কোনো বস্তু হতেই পারে না, ইম্পসিবল। যে এই দুনিয়াতে সাধারণ আকাশ বাতাস যাই কিছু, বাতাস কি দেখা যায়? কিন্তু বাতাসের চিত্র যদি কেউ অঙ্কন করে, যে কেউ বলবে যে এখানে তীব্র বাতাস বইছে। যদি বলে যে নুড়ি পাথর কচ্ছ মৎস্যর সকলের মধ্যে ভগবান আছেন, তাহলে তো নামরূপ হয়ে যায়, তাই না? কখনো এটা বলে, কখনো সেটা বলে, দিন রাত বাচ্চাদের মধ্যে। কারণ মানুষের যখন এমন মাইন্ড সেটিং হয়ে গেছে, তো মানুষকে এখন কিভাবে মানুষকে এখন বোঝানো যেতে পারে, মনন চিন্তন আমাদের চলতে থাকা উচিত। সাধারণ মানুষকে আমরা কি করে বোঝাবো? আজকে এটাই হচ্ছে মূল পয়েন্ট, যেটা বারবার বাবা বলছেন। তো এটাই হলো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সঙ্গম যুগের সঙ্গে আমাদের পরিচিত করাতে হবে। সাধারণ মানুষ দেবতাদের সামনে নতজানু হয়ে যায়, মানুষের সামনে সাধারণত নতজানু হয় না। মানুষকে ভগবান অথবা দেবতাদের সামনেই নতমস্তক হতে দেখা যায়। মুসলমানরাও বন্দেগী অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন, বন্দনা, প্রার্থনা কাকে করে? আল্লাহকে করে। তো তোমরা জানো যে তারা তো আল্লাহর কাছে পৌঁছতেই পারবে না, কারণ তোমাদের কাছে সম্পূর্ণ জ্ঞান আছে। মুখ্য কথা হলো আল্লাহর কাছে কিভাবে পৌঁছাবে, পুনরায় আল্লাহ কিভাবে তো নতুন সৃষ্টি রচনা করবেন, এই সমস্ত কথা কিভাবে বোঝাবে, বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে কিভাবে যাবে। এর জন্য বাচ্চাদেরকে একটাই যুক্তি, বিচার সাগর মন্থন করতে হবে। বাবাকে তো বিচার সাগর মন্থন করতে হয় না, বাবা বাচ্চাদেরকে বিচার সাগর মন্থন করার যুক্তি শিখিয়ে দেন। তো এই সময় সবাই কোথায় আছে? আয়রন এজড, তমপ্রধান দুনিয়াতে এখন তমপ্রধান হয়ে গেছে। অবশ্যই কোনো এক সময় গোল্ডেন এজ ছিল। গোল্ডেন এজকে পিওর বলা হয়। তো পিউরিটি আর ইমপিউরিটি শোনাতে খাদ পড়ে যায়, তাই না? আত্মা প্রথমে পিওর শতপ্রধান ছিল, পুনরায় তার মধ্যে খাদ পড়তে থাকে। যখন তমপ্রধান হয়ে যায় তখন বাবাকে আসতে হয় পূর্ণরূপে এই খাদ দূর করার জন্য। একমাত্র বাবার স্মরণ, বাবাই এসে শতপ্রধান শোকধাম বানান বাচ্চাদের জন্য। শোকধামে কেবল ভারতবাসীরাই থাকে, বাকিরা সবাই শান্তিধামে থাকে। শান্তিধামে সবাই পিওর থাকে, পুনরায় এখানে এসে আস্তে আস্তে ইমপিওর হয়ে যায়। প্রত্যেক মানুষ শত রজ তম তাকে অতিক্রম করতেই হয়। এখন তাদেরকে কিভাবে বলবে যে তোমরা সবাই আল্লাহর ঘরে পৌঁছাতে পারবে? একটা যুক্তি যদি তোমরা মেনে নাও তাহলে পৌঁছাতে পারবে। দেহের সকল সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো, এটাই হচ্ছে তোমাদের জন্য এক পিওর সায়েন্স। ভগবানও বচ তো আছেই, আমাকে স্মরণ করলে এই যে পাঁচ ভূত আছে,
সেগুলো বেরিয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। বাচ্চারা, তোমাদেরকে দিন রাত তো এই চিন্তাই করতে হবে। বাবারও চিন্তা হয়, তবেই তো খেয়াল আসে না যে যাই, বাচ্চাদেরকে গিয়ে বোঝাই, বাচ্চাদেরকে গিয়ে জ্ঞান শোনাই, তো গিয়ে সবাইকে সুখী বানাই, সুখধামে যাওয়ার রাস্তা বলি। তো বাবা এসে ব্রহ্মার শরীরে এসে আমাদেরকে রোজ বলছেন। সাথে সাথে বাচ্চাদেরকেও সাহায্যকারী হতে হবে না? বাচ্চাদেরকে কি বলা হয়? খোদাই খেদমতগার। এই সময় ভগবানের তো হাত পা নেই। ভগবান এসেছেন এক শরীরে, তো এই চোখ দিয়ে আমাদেরকে দেখছেন, এই মুখ দিয়ে আমাদেরকে বলছেন, আর কর্ম তো করতে হবে আমাদেরকে। তো একা বাবা কি করতে পারবেন? তাই এই বিচার সাগর মন্থন করো যে কি এমন উপায় বের করবে যাতে মানুষ ঝট করেই বুঝে যাবে যে এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যোগ। এই সময়ে মানুষ এই করলেই মানুষ পুরুষোত্তম হতে পারে। প্রথমে শ্রেষ্ঠ হয়, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। বুঝতে পারবে সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। তো ড্রামা কি বুঝতে পারবে? প্রথম থেকেই তো নিম্নগামী হবে না, তাই না? আসার সাথে সাথেই তমপ্রধান কেউ হয়ে যায় না। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেক আত্মারই শতপ্রধান, শত, রজ, তম, এই স্টেজ অতিক্রম করতে হয় এবং শেষে তমগুণী হয়ে যায়। বাচ্চারা এত প্রদর্শনী ইত্যাদি করে, তবু মানুষ কিছুই বুঝতে পারে না। তো এবং বিচার মন্থন তোমাদেরই করতে হবে। এত প্রদর্শনী তো করলাম, এখন কি আর করা যায়? কি আর এমন বাকি আছে? তো ঈশ্বর তো ইঙ্গিত দিচ্ছেন, তো ইঙ্গিতে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে, চেষ্টা করতে হবে, ভিন্ন ভিন্ন উপায় তো বের করতে হবে না? তার জন্য তো সময়ও তোমরা পেয়ে থাকো। একবার তো কেউ সম্পূর্ণ হয়ে যেতে পারে না। ধীরে ধীরে মানুষের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে হবে। চন্দ্রমা ধীরে ধীরে নিজের সম্পূর্ণতাকে প্রাপ্ত করে। আমরাও তমপ্রধান হয়ে গেছি, পুনরায় শতপ্রধান হওয়ার জন্য তো সময় লাগবে। সেটা তো হলো জ্বর, আর এটা হলো চৈতন্য। তাই আমরা কিভাবে বোঝাবো মুসলমানদের? মৌলবীকে, যিনি প্রধান, মৌলবীকে কি করে বোঝাবো? ভয় পেলে তো চলবে না। তাদেরকে কায়দা করে প্রশ্ন করতে হবে। তাদেরকে বলতে হবে, তোমরা এই নামাজ কেন পড়ো, কার স্মরণে থেকে পড়ো? এ বিষয়ে বিচার সাগর মন্থন করতে হবে। কারণ অন্য কোনো ধর্মের ব্যক্তিদেরকে বলতে গেলে তো এটা খুব সেন্সিটিভ ব্যাপার। তো এমন এক শব্দও বলা উচিত নয় যাতে তাদের কোনো ফিলিং হয়। বড় বড় দিনে প্রেসিডেন্ট ইত্যাদিরও মসজিদে যায়, প্রধান ব্যক্তিদের সঙ্গে মিলিত হয়। সমস্ত মসজিদগুলির একটি বড় মসজিদ থাকে, সেখানে যায় ঈদ মোবারক জানাতে। এখন মোবারক তো এটাই যে যখন আমরা সবাই দুঃখ থেকে মুক্ত হয়ে সুখধামে যাব, এটাই তো মোবারক। এর থেকে মোবারক আর কি হতে পারে? একটা বিশেষ দিন, একটা বিশেষ সময়, কারো বিবাহ, কারোর জন্ম, কারোর বিজয়ী হওয়া, তো এটা তো হলো হদের সীমিত, আর অসীমিত সুখ, অসীমিত খুশি আমাদের কি? তো এটাই তো মোবারক। তখন বলা যাবে যে মোবারক হও, অর্থাৎ অভিনন্দন। আমরা খুশির খবর শোনাচ্ছি। কেউ বিজয় প্রাপ্ত করলে তাকে অভিনন্দন জানানো হয়, কেউ বিবাহ করতে গেলে তাকে অভিনন্দন জানানো হয়। সর্বদা সুখে থাকো। এখন তোমাদেরকে তো বাবা বুঝিয়েছেন যে আমরা এক পরস্পরকে অভিনন্দন কিভাবে জানাবো, এটাও আমাদের বিচার মন্থনের মধ্যে আসতে হবে। এই সময় আমরা অসীম জগতের বাবার কাছ থেকে মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করছি। তোমাদেরকে তো অভিনন্দন প্রাপ্ত হতে পারে। তাদেরকে বলা, তোমরা তো অভিনন্দন পেতে পারো, তোমরাও তো মুক্তি, জীবন মুক্তিতে যেতে পারো, যদি তোমরা যুক্তি দিয়ে বোঝো। বাবা বোঝাচ্ছেন যে তোমাদেরকে অভিনন্দন জানাই, তোমরা 21 জন্মের জন্য পদমপতি হতে পারো। এখন সমস্ত মানুষ কিভাবে বাবার থেকে এই উত্তরাধিকার প্রাপ্ত করবে, যার জন্য সবাইকে অভিনন্দন দেবে? তোমরাও এখন জানতে পেরেছ, কিন্তু তোমাদেরকে সাধারণ মানুষ অভিনন্দন জানাবে না, কারণ তোমাদেরকে তো তারা জানেই না। তোমরা এখন অজ্ঞাত, তোমরা এখন গুপ্ত। অভিনন্দন জানালে তো অবশ্যই অভিনন্দন প্রাপ্ত করারও যোগ্য হতে হবে, তাই না? এখন তোমরা বাবার কাছে গুপ্ত পড়াশোনা করছো। তো এক
পরস্পরকে অভিনন্দন দিতে থাকো, একে অন্যকে অভিনন্দন জানাই। তো আমরা অসীম জগতের বাবার হয়েছি। তোমরা হলে অত্যন্ত সৌভাগ্যশালী। কেউ লটারি পেলে বা বাচ্চা জন্মগ্রহণ করলে তো তাকে কি বলা হয়? অভিনন্দন, মোবারক। বাচ্চারা পরীক্ষা পাশ করলে তখনও তাকে অভিনন্দন জানানো হয়। তোমাদেরকে তো মনে মনেই তোমাদের মনে মনে অনেক খুশি হয়ে যায়। নিজেকে অভিনন্দন জানাও যে আমি বাবাকে পেয়ে গেছি। যাকে পেলে আর কিছুই পাওয়ার কোনো প্রয়োজন নেই, যার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা বোঝাচ্ছেন যে আমাদের আত্মাদের দুর্গতি হয়েছিল, তোমরাই এখন সদ্গতি প্রাপ্ত করছো। সবাই তো একই অভিনন্দন প্রাপ্ত করো। অন্তিম সময়ে সবাই জানতে পারবে, তখন আর তোমরা গুপ্ত থাকবে না যে আত্মা উঁচুর থেকে উঁচু হবে, তাকে নিচের সবাই অভিনন্দন জানাবে। সবাই বলবে এই তো পরমাত্মা এসে গেছে, এই সে, ইনি তিনি, ইনি খোদা, ইনি গড, ইনি আল্লাহ, ইনি ভগবান। তোমরা এই সূর্যবংশ কুলের মহারাজা মহারানী হয়ে থাকবে। নিজ কুলের আত্মারা তাদেরকে অভিনন্দন জানাবে। যারা বিজয় মালার দানা হবে, 8-এর মালা, 108-এর মালা, 16,000-এর মালা, যে পাশ হবে সেই অভিনন্দন প্রাপ্ত করবে, তারই পূজা হয়ে থাকে। আত্মাকে অভিনন্দন জানানো হচ্ছে যে উচ্চ পদ প্রাপ্ত করো। পুনরায় ভক্তি মার্গে তাদেরই পূজা হয়ে থাকে। সাধারণ মানুষ এটা জানেই না যে কেন পূজা করা হয়ে থাকে। তাই বাচ্চাদের এটাই চিন্তা থাকে যে কিভাবে তাদেরকে বোঝাবো। কারণ একদিকে সকলের ভক্তির ফিলিং, কাউর ভক্তিকে দুঃখ না দিয়ে তো তাদেরকে সরল ভাষায় বোঝাতে হবে কেন দেবী দেবতাদেরকে পূজা করা হয়। তো সেটা অত্যন্ত টাফ, কঠিন ব্যাপার, সেন্সিটিভ ব্যাপার। তো এই জন্য বাচ্চাদের বিচার মন্থন করা উচিত। আমরা পবিত্র হয়েছি, অন্যদেরকে কিভাবে পবিত্র বানাবো। দুনিয়াটা তো অনেক বড়, তাই না? তো কি করলে আমরা ঘরে ঘরে এই সংবাদ, এই জ্ঞান, বাবার পরিচয় সকলের কাছে পৌঁছে দিতে পারবো? উপর থেকে, এরোপ্লেন থেকে পর্চা ছড়িয়ে দিলে সবাই তো পাবে না। এই পর্চা তো প্রত্যেকের হাতে যাওয়া চাই। তো একসময় বাবা বলেছিলেন এরোপ্লেন থেকে তোমরা পর্চা বিলি করো, কিছু লোকের হাতেও তো অন্তত যাবে, শহর এলাকায় ছেড়ে দাও। কিন্তু আজকে বাবা বলছেন যে না, নতুন সংকল্প চালাও। কি করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানো যেতে পারে, কেননা তাদের তো একদমই জানা নেই যে কিভাবে বাবার কাছে পৌঁছাবে। আর তারাই যে তোমাদের ভাই বোন। মানুষ বলে দেয় যে সব রাস্তায় গিয়ে পরমাত্মার সঙ্গে মিলেছে, কিন্তু বাবা বলেন না, এই ভক্তি দান পুণ্য তো জন্ম জন্মান্তর তোমরা করে এসেছ। সকল রাস্তাই এক। সকল রাস্তা কি করে এক হতে পারে? কিন্তু রাস্তা কোথায় পেয়েছো তোমরা? এই কথাই তো বলেছ, এত এত ভক্তি তোমরা করেছো, রাস্তা কি পেয়েছো? পাওনি তো। তো বলে দাও যে এসব অনাদি চলে আসছে, কিন্তু কবে থেকে শুরু হয়েছে? অনাদির অর্থ তারা বুঝতে পারে না। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে, পুরুষার্থ অনুসারে বুঝতে পারে অনাদির ব্যাখ্যা কী হতে পারে। তো জ্ঞানের প্রালব্ধ 21 জন্ম, সেটা হলো সুখ, তারপর হলো দাপর যুগ থেকে দুঃখ। বাচ্চারা তোমাদের হিসাব বোঝানো হয় কে বেশি ভক্তি করেছে। এই সমস্ত ছোট ছোট কথা তো প্রত্যেককে বোঝানো সম্ভব নয়। কি করা যায়? বাবা আইডিয়া দিচ্ছেন, কোনো সংবাদপত্রে দেওয়া যেতে পারে। তো সময় তো লাগবে না। তো বিভিন্ন প্রকারের সংবাদপত্র আছে। তো সংবাদপত্র যে বিলি করেন, ওনার সঙ্গে এই জ্ঞানের বিষয়বস্তুকে মধুর ভাষায় শেয়ার করে তো ওনাকে ইমপ্রেস করতে হবে। সবাই তো এত তাড়াতাড়ি বাবার পরিচয় প্রাপ্ত করতে পারবে না, তার জন্য চেষ্টা আমাদের করে যেতে হবে। সবাই যদি পুরুষার্থ করতে লেগে যায় তাহলে তো সবাই স্বর্গে এসে যাবে না, সবাই করবেও না, এটাও হবে না। তো এটাও ড্রামা। এখন তোমরা পুরুষার্থ করছো স্বর্গে যাওয়ার জন্য। তোমার যে 4টা সাবজেক্টে তোমরা ভালো নম্বর পাবে, পাস উইথ অনার হবে। এখন আমাদের যে ধর্মাত্মারা আছেন তাদের কিভাবে বের করব, কিভাবে জানতে পারবো যে কে কে ট্রান্সফার হয়েছে? কারণ মধ্যযুগ থেকে
দ্রাপর যুগ থেকে তো আদি সনাতন দেবদেবীর আত্মাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে অন্যান্য ধর্মে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছে। তারা সেখানে গিয়ে ফেঁসে গেছে। আসলে তো তারা আদি সনাতন দেবদেবী ধর্মের আত্মা। তো হিন্দু ধর্মের আত্মারা আসলে তো দেবী দেবতা ধর্মের ছিল, এটাও কেউ জানে না। পাক্কা হিন্দু যে হবে সেই নিজেকে আদি সনাতন ধর্মের বলে মানবে। এই সময় তো সবাই পতিত হয়ে গেছে। তারা বলে যে হে পতিত পাবন, এসো নিরাকারকেই স্মরণ করে আমাকে এসে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। তো ওনারা লক্ষ্মীনারায়ণ এত বড় রাজ্য প্রাপ্ত কী করে করেছেন? এই চিত্রের দিকে তাকিয়ে তোমরা বিচার মন্থন কর। ভারতে তো এই সময় কোনো রাজাই নেই যার উপর বিজয় লাভ করে রাজ্যপ্রাপ্ত করবে। তো এখনই তো শেষ সময় না, এখনই তো আমাদের বোধগম্য হওয়া উচিত কারা সত্যযুগের মালিক হবেন। এই লক্ষ্মীনারায়ণকে কে বানিয়েছেন? তো তারা তো কোনো লড়াই ঝগড়া করে রাজত্ব পায় না। দাপর যুগ থেকে লড়াই ঝগড়া শুরু হয়। মানুষ থেকে দেবতা কিভাবে বানানো হয় এটাও কেউ জানে না। এখন তোমরা বাবার কাছ থেকে জানতে পেরেছ, অন্যদেরকে কিভাবে বলবে, যার দ্বারা তারা জীবন মুক্তি প্রাপ্ত করবে। পুরুষার্থ করানোর জন্যই কাউকে চাই, তাই না? যে নিজেকে জেনে আল্লাহকে স্মরণ করবে। বলো তোমরা ঈদের মোবারক কাকে বলে থাকো? তোমরা এখন আল্লাহর কাছে যাচ্ছ, এ বিষয়ে পাক্কা নিশ্চয় আছে তো, যার জন্য তোমরা এত খুশিতে থাকো। তো এসব তো অনেক বছর ধরে তোমরা করে আসছো। কখনো খোদার কাছে যেতে চাও নাকি যেতে চাও না? তখন এই প্রশ্ন করলে তারা ঠিক কিছু হলে আত্মা হলেও তারা মুষড়ে পড়বে। বরাবর আমরা যা কিছু পরে এসেছি কী করার জন্য, তখন তাদের মধ্যে ডাউট হয়ে যাবে। উচ্চ থেকে উচ্চ হলেন একমাত্র আল্লাহ। বলো আল্লাহর বাচ্চা, তুমি হলে আত্মা। আত্মা চায় যে আমরা আল্লাহর কাছে যাব। আত্মা যে প্রথমে পবিত্র ছিলে, এখন পতিত হয়ে গেছো। এখন একে স্বর্গ বলা যায় না, এখন নরক দুনিয়া হয়ে গেছে। সমস্ত আত্মারাই পতিত হয়ে গেছে। পবিত্র কিভাবে হবে? আল্লাহর ঘরে কি করে যাবে? সেখানে বিকারী আত্মা তো থাকতেই পারে না। বিকারী আত্মার প্রবেশ নিষেধ, নির্বিকারী হতে হবে। আত্মা হঠাৎ করে শতপ্রদান্ত হতে পারে না। এখন তোমার বিচার কোন ধারায় চলছে? এইসব কিছু বিচার সাগর তো মন্থন করা হয়ে থাকে। তো এখন সকলের তমপ্রধান বুদ্ধি, তাদের বুদ্ধিকে কি করে এখন সঠিক পথে আনা যায়? বাবার বিচার সাগর চলতে থাকে, তবেই তো বোঝাচ্ছেন বাচ্চারা আরও এগিয়ে যাও, আরও দ্রুত এগিয়ে যাও, তাই না? যুক্তি বের করতে হবে কাকে কিভাবে বোঝাবো। সেবাতে যদি আমরা নাম্বার না পাই, তাহলে আমাদের এই বাকি 3 সাবজেক্টে নাম্বার পেলে আমরা শতযুগে আসতে পারবো না, পাস উইথ অনার হতে পারবো না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, যেরকম বাবার খেয়াল আসে যে আমি গিয়ে বাচ্চাদেরকে দুঃখ থেকে মুক্ত করছি, সুখী বানাই, সেরকম বাবার সাহায্যকারী হতে হবে। ঘরে ঘরে বার্তা পৌঁছে দেওয়ার জন্য যুক্তি রচনা করতে হবে। নাম্বার 2, সকলের অভিনন্দন অর্থাৎ শুভেচ্ছা প্রাপ্ত করার জন্য বিজয়মালার দানা হওয়ার পুরুষার্থ করতে হবে, পূজ্য হতে হবে। বরদান, করণহার আর করাবনহারের স্মৃতির দ্বারা সদা লাইটের মুকুটধারী ভব। আমি হলাম নিমিত্ত কর্মযোগী করণহার, বাবা হলেন করাবনহার। যদি এই স্মৃতি শত থাকে তাহলে সদা লাইটের মুকুটধারী নিশ্চিত বাদশাহ হতে পারবে। ব্যাস, বাবা আর আমি, তৃতীয় কেউ নেই। এই অনুভূতি সহজেই নিশ্চিন্ত বাদশাহ বানিয়ে দেবে। যারা এইরকম বাদশাহ হয় তারাই মায়াজিত, কর্মেন্দ্রিয়জিত আর প্রকৃতিজিত হয়ে যায়। কিন্তু যদি কেউ ভুল করে কোনো ব্যর্থভাবের বোঝা নিজের উপর তুলে নেয়, তাহলে মুকুটের পরিবর্তে অনেক প্রকারের চিন্তার ঝুড়ি
মাথার উপর এসে বসে। স্লোগান: সকল বন্ধনগুলির থেকে মুক্ত হওয়ার জন্য দৈহিক সম্বন্ধগুলি থেকে নষ্ট মহা হও। আজকের অব্যক্ত ইশারা: এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগের জ্বালারূপ বানাও। যোগে যখন অন্যান্য সকল সংকল্প শান্ত হয়ে যায়, তখন কেবল একটা সংকল্প থাকে, বাবা আর আমি একই পাওয়ারফুল যোগ বলে। বাবার মিলনের অনুভূতি ছাড়া যখন অন্যান্য সকল সংকল্প সমাহিত হয়ে যাবে, তখন বলা হবে জ্বালারূপের স্মরণ, যার দ্বারা পরিবর্তন হবে। আজকের সমান আমি নষ্ট মোহ আত্মা। কারণ শুরুতে বাবা আমাদেরকে কি দিয়েছেন? আত্মজ্ঞান দিয়েছেন। আর অন্তিম সময়ে এই সারা দুনিয়ার থেকে, সংসার থেকে, আত্মীয় পরিজন থেকে মোহ নষ্ট করে আমাকে সেই ঘরে যেতে হবে। আর যে খুশির জন্য বাবা আজকে এত কিছু বলেছেন, টিচার বাবা হয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, তোমরা সকল ধর্মের আত্মাদেরকে খুশির খবরটা দাও। আর এটাই যে হলো প্রকৃত সঙ্গম যুগ, উত্তম পুরুষ হওয়ার সময়, এই কথাটা আমরা মনন চিন্তন করে সকলকে বোঝাতে হবে। আচ্ছা, ওম শান্তি।